জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি রাশির সমন্বয়ে গঠিত হয় রাশিচক্র এবং প্রত্যেক রাশির পরিমাপ 30 ডিগ্রি অর্থাৎ 12টি রাশির সর্বমোট পরিমাপ 12 × 30 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। আর এই রাশিচক্রে 12টি রাশি 4টি উপাদানের সাথে সংযুক্ত। 4টি উপাদান হলো অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব। 12টি রাশির প্রথম রাশি হলো এই মেষ রাশি, যার ইংরেজি নাম অ্যারাইজ। আর এই মেষ রাশি হলো 4টি উপাদানের অন্যতম একটি উপাদান, অগ্নিতত্ত্বের অধীনস্থ রাশি, যার অধিপতি গ্রহ হলেন গ্রহের সেনাপতি এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ। এই মেষ রাশির জাতক জাতিকারাও আবার 3টি নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করে থাকেন। প্রথম 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যে নক্ষত্রের অধীনে সেটি হলো অশ্বিনী নক্ষত্র। এর পরের 13 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রের অধীনস্থ এবং শেষ 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে নক্ষত্রের অধীনে সেটি হলো কৃত্তিকা নক্ষত্রের অধীনে। রাধে রাধে। অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত নতুন একটা প্রতিবেদনে আপনাদের আবারও স্বাগতম। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা একেবারেই নতুন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের এমন অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য যা জানার পরে আপনাদের জীবনের চলার পথ বেশ মসৃণ হয়ে যাবে। তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটা বেশ মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন যা আপনি আগে কখনো জানতেন না বা শোনেননি। আসুন বেশি সময় না নিয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। প্রথমেই যদি মেষ রাশি অর্থাৎ এরিস সাইনের জাতক জাতিকাদের 5টি গোপন ও অনুকূল বৈশিষ্ট্যের বিষয় সম্পর্কে আলোচনা করি, তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবেই একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। এনাদের উন্নত চেতনা এবং নির্ভীক দৃষ্টিভঙ্গির কারণে এনারা যে কোনো বিষয়ে নেতৃত্বের ভূমিকাতেই সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে থাকেন। তাই এনাদের জীবনে যত চ্যালেঞ্জই আসুক না কেন সর্বদাই ইতিবাচক উদ্যোগ নিতেই এনারা বেশি ভালোবেসে থাকেন ও তার জন্য প্রস্তুত থাকেন, যার উপরে ভিত্তি করে এনারা জীবনে সফলতাও অর্জন করে থাকেন। এমনকি এনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও গুণাবলীর দ্বারা এনারা খুব সহজেই তাদের জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি মানুষ এবং এনাদের চারপাশের লোকজনেদের বিশেষভাবে প্রভাবিত করতে পারেন। দ্বিতীয়ত, মঙ্গলের প্রভাব থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকারা সীমাহীন শক্তি এবং উদ্যমী হয়ে থাকেন। এনাদের জীবনে এমন ইতিবাচকতা লক্ষ্য করা যায় যে যার ফলে এনাদের সবসময়েই বেশ এনার্জেটিক থাকতেই দেখা যায়। এই অবিশ্বাস্য শক্তির কারণে অতি সহজেই এনারা লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারেন এবং অন্যদেরকেও তাদের সাথে তালে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করে থাকেন। তৃতীয়ত, এনারা একদিকে যেমন বেশ আবেগপ্রবণ প্রকৃতির হন, তার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রেই বেশ দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে থাকেন, যার ফলে এনারা অতুলনীয় উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে নিজেদের স্বপ্নগুলিকেও বাস্তবায়িত করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। অন্যদিকে এনারা নিজেদের সম্পর্ক, কেরিয়ার এবং ব্যক্তিগত বিষয়গুলিকেও বেশ অগ্রাধিকারী দিয়ে থাকেন। চতুর্থত, মেষ রাশির ব্যক্তিরা একাধারে যেমন বেশ নির্ভীক তেমনি বেশ দুঃসাহসিক প্রকৃতিরও হয়ে থাকেন। ফলে মেষ রাশির জাতক জাতিকারা সর্বদাই অ্যাডভেঞ্চার প্রিয় এবং ভ্রমণ করতেই বেশি ভালোবাসেন এবং নিত্য নতুন অভিজ্ঞতার সন্ধান করে সেটিকে জীবনে চলার পাথেয় করে নেন। যে কোনো প্রকার পরিবর্তনই আসুক না কেন এনারা সেই পরিবর্তনকে বেশ সহজেই আলিঙ্গন করে নিতে পারেন। তাই কখনো কখনো এনারা নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেও ভয় পান না বা পিছু পা হন না। তাই এই দুঃসাহসিকতার কারণে মেষ রাশির জাতক জাতিকারা জীবনে বেশ ইতিবাচক, উত্তেজনাপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাত্রার দিকেও অগ্রসর হতে পারেন। পঞ্চমত, এনারা বেশ সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন, তবে মুখের উপরে বা সরাসরি সত্য কথা বলতেই বেশি পছন্দ করে থাকেন বা দ্বিধাবোধ করেন না। সততাই হলো মেষ রাশির ব্যক্তিদের একটি প্রধান বৈশিষ্ট্য। এনারা যেমন একদিকে স্বচ্ছতা ও সততাকে অধিক মূল্য দেন, তার সাথে সাথে সরলতাই এনাদের ব্যক্তি পরিচিতির মুখ্য কারণ হিসেবেই পরিগণিত হয়। যদিও এনাদের প্রত্যক্ষতা বা মুখের উপরে স্পষ্ট কথা বলা কখনো কখনো অন্যদের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে, তবে এটি এনাদের সততা ও সত্যের প্রতি অঙ্গীকারের প্রধান প্রতিফলন। আর গুণগত বৈশিষ্ট্যের মাধ্যমেই এনারা
তাদের আশেপাশের লোকজনেদের সাথে বিশ্বাস ও ভরসার সম্পর্ক তৈরি করতে সক্ষম হন। এই তো গেল মেষ রাশির 5টি গোপন বৈশিষ্ট্য। এবারে আপনাদের বলবো এমন কোন কোন 5টি সাধারণ সমস্যা বা অপূর্ণতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমত, আবেগপ্রবণতা। মেষ রাশির ব্যক্তিরা বিশেষ করে তাড়াহুড়ো করে দ্রুততার সাথে বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্যই বিশেষ পরিচিত। কখনো কখনো পরিণতি বিবেচনা না করেই বেশ কিছুটা আবেগপ্রবণ হয়েই এমনটা করে ফেলেন। এনারা এতটাই কাজপ্রেমী হয়ে থাকেন যে কোনো কাজ করার ক্ষেত্রে বেশ তাড়াহুড়ো করেন এবং ভবিষ্যতের কথা চিন্তাভাবনা না করেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলে পরে নানা বিষয় নিয়ে এনাদের বেশ অনুশোচনা করতেও দেখা যায়। দ্বিতীয়ত, শর্ট টেম্পার্ড। যেহেতু মেষ রাশি অগ্নি উপাদানের রাশি, তাই এই রাশির অধীনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিছুটা শর্ট টেম্পার্ড প্রকৃতিরই হয়ে থাকেন। যে কোনো কাজ মনের মতো না হলেই এনারা বেশ দ্রুত রেগে যান এবং চলাফেরার মধ্যে বেশ অস্থিরতাও প্রকাশ পায়। বিশেষ করে কোনো চাপের পরিস্থিতিতে যদি মন মতো সব কিছু না হয়, তবে এর কারণে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝিতেও জড়িয়ে পড়েন। তৃতীয়ত, অধৈর্যতা। যে কোনো কাজে অধৈর্য হয়ে পড়াও মেষ রাশির একটি অপূর্ণ গুণ। যাই কিছু হোক না কেন, এনারা সব কিছুই অবিলম্বে করতে চান এবং জিনিসগুলি যখন তাদের পছন্দসই বা স্বাভাবিক গতিতে না চলে, তখন এনারা খুব সহজেই বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন বা রেগে যান। এই অধৈর্য স্বভাবের কারণে এনাদের সম্পর্ক ও কর্মজীবনের অগ্রগতিও অনেক ক্ষেত্রে প্রভাবিত হতে দেখা যায়। চতুর্থত, অত্যাধিক প্রতিযোগিতামূলক মানসিকতা। যদিও প্রতিযোগিতামূলক মনোভাব একটি ইতিবাচক শক্তি বা প্রয়াস, তবে মেষ রাশির ব্যক্তিরা কখনো কখনো এটিকে এতটাই সুদূর প্রসারী করে ফেলেন বা সিরিয়াস নিয়ে ফেলেন যে নানা অপ্রয়োজনীয় ক্ষেত্রেও তাদের নিজেকে সেরা প্রমাণ করার প্রতিযোগিতা বা প্রবণতার কারণে অন্যদের সাথে সংঘর্ষ বা দ্বন্দ্বের মতো পরিস্থিতি নির্মাণ করে ফেলেন। বিশেষ করে কোনটা সঠিক প্রতিযোগিতা এবং কোনটা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, উভয়ের মধ্যে পার্থক্য বা প্রভেদ নিরূপণ করা বেশ কিছুটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। ফলে জীবনের ভারসাম্য খুঁজে পাওয়া বা বজায় রাখতে এনাদের বেশ সংগ্রামও করতে হয়। পঞ্চমত, আত্মকেন্দ্রিকতা বা সেলফ সেন্টার্ডনেস। মেষ রাশির ব্যক্তিরা তাদের নিজস্ব বা ব্যক্তিগত লক্ষ্য ও আশা আকাঙ্ক্ষার প্রতি এতটাই যত্নবান ও মনোযোগী হয়ে থাকেন যে অনেক সময় এনারা নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে তাদের আশেপাশের বা পরিবারের লোকজনেরা কখনো কখনো বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। এনারা আত্মকেন্দ্রিক হলে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েন যে অন্যের চাহিদা বা অনুভূতিকে তেমন একটা বিশেষ স্বীকৃতি বা মর্যাদা দেয় না বললেই চলে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এনাদের মধ্যে বেশ অবিবেচনাপূর্ণ মানসিকতার প্রকাশ পেতেও দেখা যায়। এবারে যে মূল্যবান বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য প্রাপ্তির জন্য বা সফলতা অর্জনের জন্য কোন দেবতার পূজা করা উচিত, অর্থাৎ কে আপনাদের আরাধ্য বা ইষ্ট দেবতা। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাই এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম ও সংকটমোচন শ্রী হনুমানজি বা বজরংবলী। তার সঙ্গে আপনারা যদি দেবী সরস্বতীরও আরাধনা করেন, তাহলেও জীবনে ভালো ফল লাভ করতে পারবেন। তার সাথে সাথে আপনারা যখন সময় পাবেন তখনই নিরন্তর যদি বালাজির এই মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত ওয়জং বানরুত মুখ্যং শ্রীরাম দূতং শরণং প্রপদ্যে, এই মন্ত্রের জপ করতে পারেন, তবে বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হবে এবং সফলতার রাস্তা অনেকটাই সুদূর প্রসারী হবে। এরপরে যে মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি হলো যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, জন্ম নক্ষত্র অনুসারে কে কোন পেশা নির্বাচন করলে জীবনে সবথেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন। দেখুন, পেশা নির্বাচন করা নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত থাকি। যোগ্যতা যাই হোক না কেন, এটা ঠিক যে সব ধরনের পেশায় সবাই সফল হতে পারেন না, কারণ এখানেও সেই গ্রহ ও নক্ষত্রের প্রভাব বা সন্নিবেশ। তাই জ্যোতিষশাস্ত্র মতে যদি পেশা ঠিক করা যায়, তবে জীবনে অনেক বেশি সফলতা অর্জন করা যায়। তাই মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের অধীনে যারা জন্মগ্রহণ করেছেন, তারা যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা মেডিকেল রিলেটেড দ্রব্যের ব্যবসা করতে পারেন, তবে তারা জীবনে নিশ্চিত সফলতা অর্জন করতে পারেন।
তার সাথে সাথে ওষুধের ব্যবসাতেও এনারা বিশেষভাবে লাভবান হতে পারেন। আবার অন্যদিকে আপনারা যদি খেলোয়াড়, কমান্ডার, চিকিৎসক, গাড়ির ব্যবসা ও শিক্ষা সম্বন্ধীয় পেশার সাথে নিজেদের যুক্ত করতে পারেন, তবে আপনাদের সফলতা নিশ্চিত। আবার বিউটিশিয়ান, মিডিয়া ওরিয়েন্টেড প্রোডাক্ট ইত্যাদির জন্য ভরণী নক্ষত্র বেশ সহজেই সফলতা অর্জন করতে পারেন। তার সাথে সাথে আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেছেন, তারা যদি প্যাথোলজিস্ট, গ্রিন মার্চেন্ট বা অফিস ম্যানেজার হিসেবে নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন, তবে আপনারাও অনেক সফল হতে পারবেন। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভালো কেরিয়ার অপশান হলো যে কোনো অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কাজ, যেমন ব্যাংক, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাসনপত্রের ব্যবসায়ী, ক্রুকারির ব্যবসায়ী হিসেবে নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন। তবে যদি আধ্যাত্মিক বক্তা হিসেবেও নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন, তবে জীবনে প্রতিষ্ঠার সাথে সাথে অনেক প্রশংসার অধিকারীও হতে পারেন। তাই আপনারা স্পিরিচুয়াল লেকচারারের পেশাও নির্বাচন করতে পারেন। আবার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাও এনাদের জীবনে প্রবল। ধাতব ব্যবসা যেমন সোনা, তামা ইত্যাদির ব্যবসাও আপনারা করতে পারেন। ইলেকট্রিক জিনিস যেমন লাইট, সাউন্ড বক্স, সিডি ক্যাসেট ইত্যাদির ব্যবসা করলেও আপনারা বিশেষভাবে জীবনে লাভবান হতে পারেন। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সম্পূর্ণ জীবনে আপনাদের যা যা করণীয় এবং যা বর্জনীয় কর্তব্য সেই বিষয় সম্বন্ধে। করণীয় বিষয়গুলির মধ্যে প্রথমত নেতৃত্ব দিতে পারেন এমন যে কোনো কাজের প্রতি অধিক গুরুত্ব দেন এবং সকলের সাথে আলাপ আলোচনা ও পরিকল্পনা করেই সেই কাজ সম্পাদন করার প্রচেষ্টা করুন। দ্বিতীয়ত, সর্বদা কাজের মধ্যে এতটাই সক্রিয় ও নিযুক্ত থাকুন যাতে বাইরের কোনো সমস্যা আপনাদের মানসিকভাবে বিপর্যস্ত করতে না পারে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রেই এমন পরিষ্কারভাবে লক্ষ্য নির্ধারণ করুন যে সেই কাজ বুঝতে বা সম্পন্ন করতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। চতুর্থত, যে কোনো কাজ ধৈর্য ও সংযমের সাথে সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলুন। যা শুনছেন বা যা দেখছেন সেটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পরেই আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। এবারে যে মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশির ব্যক্তিদের যে জিনিসগুলো একেবারেই করা উচিত না। পরিবারের বড়দের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে চলুন এবং তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করুন। কোনোভাবেই তাদের অনাদর বা অসম্মান করবেন না, তাহলে জীবনের গতিশীলতা স্তব্ধ হয়ে যেতে পারে। পরিবারের কারো বিবাহ 20 বছরের আগে দেবেন না এবং নিজেও 20 বছরের আগে বিবাহ করবেন না। যে কোনো শুভ কাজই শুরু বা আরম্ভ করুন না কেন, যদি শুভ তিথি, মুহূর্ত, সন্ধিক্ষণ বিচার না করে সেই কাজ আরম্ভ করেন, তবে এই ক্ষেত্রে আপনাদের বিফলতা প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। তাই অবশ্যই যোগ, তিথি, নক্ষত্র বিচার করেই নতুন কাজে অংশগ্রহণ করুন। কোনোভাবেই যাতে নিজ সংসর্গে না জড়িয়ে পড়েন বা চরিত্র কলুষিত না হয় সেদিকে অধিক গুরুত্ব দিয়ে চলুন। যতক্ষণ চারিত্রিক দোষ বা চারিত্রিক কোনো সমস্যা বিরাজমান থাকবে, ততক্ষণ সাফল্য অর্জন করা মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় অসাধ্য। যদি আপনাদের বাড়িতে বা পৈতৃক বাড়িতে কোনো কুয়া বা নলকূপ স্থাপন করেন, তবে সেটি স্থাপন করার পূর্বে অবশ্যই সে স্থানে লাল ফুল সহযোগে পূজা করুন। যে বাড়িতে আপনারা বসবাস করেন সেই বাড়ির নৈঋত্যকোণ অন্ধকার রাখার ব্যবস্থা করুন এবং খেয়াল রাখুন যাতে নৈঋত্যকোণ কোনো ইলেকট্রিক পয়েন্ট না থাকে। প্রতি মঙ্গলবার করে একটি কলাপাতা মলি সুতো দিয়ে পেঁচিয়ে তার মধ্যে সামান্য ভাত দিন এবং একটা রুটি দিয়ে সেই ভাতটিকে ঢাকা দিয়ে রাখুন। ঘরের যে কোনো অন্ধকার কোণায়, অর্থাৎ যেখানে আলো প্রবেশ না করে, সেখানে এটি রেখে দিন। পরের দিন কলাপাতা সহ সেটি যে কোনো পুকুরে বা জলাশয়ে বিসর্জিত করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের সাফল্য লাভের পথকে অনেকটাই প্রশস্ত করবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন।
আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও গতিশীল হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।